পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। টানা 9 বার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে ঘটতে চলেছে এক অভূতপূর্ব ঘটনা। এই প্রথম কোনো রবিবার পেশ হতে চলেছে ভারতের কেন্দ্রীয় বাজেট। আর এই বাজেটেই নজর সাধারণের। মধ্যবিত্তদের বাজেট নিয়ে প্রত্যাশা কতটা? এবারের বাজেটেও কি বিশেষ কোনো উপহার দেবে কেন্দ্রীয় সরকার? বাজেটে কি আশা করছেন সাধারণ মধ্যবিত্তরা? চলুন জানানোর চেষ্টা করি। নমস্কার, নিউজ 18 ডিজিটালে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তমশ্রী। চলতি বছরে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে লোকসভায় তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এই বাজেটের দিকেই এখন পাখির চোখ প্রত্যেকের। 2026 সালের বাজেট নিয়ে মধ্যবিত্তদের আবারও প্রত্যাশা খুব বেশি। যেমন প্রথমেই বলি আয়কর ছাড়। মধ্যবিত্তদের হাতে থাকা বেতন বাড়াতে কর ছাড়ের সীমা বৃদ্ধি এবং কর হার কমানো। আগের বাজেটে নতুন কর ব্যবস্থার অধীনে 12,75,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত করা হয়েছিল। সম্প্রতি শিল্প জগৎ সরকারের কাছে একটি প্রস্তাব পেশ করেছে, যা অনুমোদিত হলে বার্ষিক 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা আয়করদাতারা উপকৃত হবেন। শুধু তাই নয়, তারা চাইছেন এমন একটি বাজেট যা করদাতাদের উপর বোঝা কমায় এবং তাদের আর্থিক স্বস্তি প্রদান করে, অর্থাৎ করের বোঝা হ্রাস করা। 2026 সালের প্রথম দিকে 8ম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে 1,10,00,000 কর্মচারীর আয় বৃদ্ধি পাবে। সরকার চাইবে ট্যাক্স স্ল্যাব এমন হোক যাতে এই অতিরিক্ত অর্থ ট্যাক্সে চলে না যায়। আসন্ন বাজেটে অন্যতম দাবি হলো নতুন কর কাঠামোয় স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপরে আয়কর ছাড় দেওয়া। বর্তমানে এই কর ছাড় শুধু পুরনো কর কাঠামোয় পাওয়া যায়। নতুন আয় এবং কর্মসংস্থানের সুযোগ। বাজেট এমন হওয়া উচিত যা আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত ছাড়, পেনশন এবং সুদের আয়ের জন্য আরও ভালো কর ব্যবস্থা প্রদান করে সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত ছাড় পাওয়া উচিত। পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে খরচ বেড়েছে অনেক। সম্প্রতি রেলের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। গত 26শে ডিসেম্বর থেকে 215 কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারে যাত্রীদের জন্য ভাড়া বাড়িয়েছে ভারতীয় রেলওয়ে। জেনারেল কামরায় ভাড়া বেড়েছে প্রতি 1 কিলোমিটারে 1 পয়সা, আর এসি ও নন এসি কামরায় যাত্রীদের জন্য প্রতি 1 কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। 2020 সালে করোনা সংক্রমণ আসার আগে ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে বিপুল ছাড় দিত। মেল এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেস ট্রেনে 60 বছরের ঊর্ধ্বে পুরুষ যাত্রীদের 40% ছাড় এবং 58 বছরের ঊর্ধ্বে মহিলাদের জন্য 50% ছাড় দেওয়া হতো। এতে প্রবীণ নাগরিকদের সঞ্চয় হতো অনেকটা। আসন্ন 2026 সালের বাজেটে ফের একবার জনগণের প্রত্যাশা যে ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়ের ব্যবস্থা আবার চালু করা হবে। যদি সরকার এই পদক্ষেপ করে তাহলে লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক উপকৃত হবে। ঋণের সুদে ছাড়। বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে রিয়েল এস্টেটের দাম বাড়ছে, তাতে বাড়ি কেনা প্রায় সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি ঋণের সুদে ছাড় মেলে তাহলে মধ্যবিত্তরা উপকৃত হবেন। চলতি বছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা প্রবল। একদিকে আন্তর্জাতিক টালমাটাল, সেদিকে সামাল দেওয়া, অন্যদিকে সাধারণের চাহিদা। এই দুইকে সামাল দিয়ে এই বাজেটে কি করেন মোদীর অর্থমন্ত্রী, সেটাই দেখার।